السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قابل صد احترام حضرات علماء کرام، عزیز طلبا، ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুই ধরনের ব্যক্তি ছিল মৌলিকভাবে মক্কা শরীফে। এক ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর আরেকজন ছিল আবু জাহল। আবু জেহেলও ছিল, আবু বকরও ছিলেন। কিয়ামত পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুসারীও থাকবে, আবার কিয়ামত পর্যন্ত আবু জেহেলের চেলাবেলাও থাকবে। আবু জেহেলও ইসলাম বুঝত, সে বিশ্বাস করত যে সেই আল্লাহকে বেশি চিনে। আবু জেহেল কিন্তু নাস্তিক ছিল না, যে আসমান জমিনের খালেক কেউ নাই, এটা এমনি এমনি হয়ে গেছে, এই কথা আবু জেহেল মনে করত না। বরং আবু জেহেল এবং তার চালাবেলার বিশ্বাস ছিল আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আপনি জিজ্ঞেস করেন ওদেরকে, আচ্ছা বিশাল নভমণ্ডল সমূহ এবং ভূমণ্ডল কে তৈরি করেছেন, আল্লাহ বলেন লায়াকুলুন্না, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দিয়ে, ডবল তাকিদ দিয়ে, নিশ্চিতভাবে অবশ্যই তারা একমাত্র এটাই বলবে, আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আবু জেহেল আল্লাহর বিধান নিজের মতো করে বুঝত। পার্থক্য আবু জেহেল আর আবু বকরের, আবু বকর আল্লাহর বিধান ইসলাম নিজের মতো নয়, বরং নবীর মতো করে বুঝতেন। এটাই পার্থক্য বর্তমানে আবু বকরের অনুসারী এবং আবু জেহেলের চেলাবেলাদের ভিতরে। আবু জেহেলের চেলাবেলারা আবুলের মতো করে, নিজের মতো করে ইসলাম বুঝে, আর আবু বকরের অনুসারীরা নবীর মতো করে ইসলাম বুঝে। এখন দেখতে হবে কে আবুলের মতো করে, নিজের মতো করে, আবু জেহেলের মতো করে ইসলাম বুঝে আর তার অনুসরণ করে। লম্বা দাড়ি, রবীন্দ্রনাথের সাজ নিয়ে লম্বা চুলের জটা বানাইলেই, মাথায় একটা টুপি দিলেই ইসলামী হয়ে যায় না। আবার বড় দলের বড় দায়িত্বশীল হয়ে কাউকে উগ্রপন্থী বলে দিলেই সে আবু বকরের অনুসারী হয় না, আবু জেহেলের চেলাবেলাও হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে নিজের মতো ইসলাম না বুঝে নবীর দেওয়া ব্যাখ্যা অনুযায়ী নবী এবং সাহাবীদের মতো ইসলাম বোঝার তৌফিক দান করুন। আসলে প্রায় মাসখানিক হলো অ্যাক্সিডেন্ট করে হসপিটাল এবং বাড়িতে পড়ে আছে। গতকালকে বহুত অনুরোধ উপরোধ করে ডাক্তার সাহেবকে রাজি করিয়েছিলাম মসজিদে গিয়ে 10 মিনিট কথা বলি। ডাক্তার সাহেব অনুমতি দিতে চাচ্ছিলেন না। আজকে সকালেও শরীর এতটা খারাপ ছিল, পায়ে যে জায়গাতে
সেলাই দেওয়া আছে, ওই জায়গাতে গোশত এখনো ভরাট হয়নি। ডাক্তার সাহেব গতকাল দেখে বলেছেন। শেষ পর্যন্ত মসজিদে যেতে চেয়েও যেতে পারেনি। বিকাল বেলায় আরেক ডাক্তার সাহেব এসেছিলেন, ডাক্তার ইখলাস সাহেব। নামটা যেমন ইখলাস, দিনটাও ইখলাস দিয়ে ভর্তি। হযরত মাওলানা হাকিম কালিমুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আছেন, হযরত ওয়ালা হদ্দই রহমতুল্লাহ আলাইহির জামাতা। তো ওনার ব্যাপারে আরেক বুजुर्ग बोलतें ये हकीम साहब ऐसे हैं जो दवा भी देते हैं दुआ भी देते हैं। तो আমাদের ডাক্তার ইখলাস ভাই এমনই মানুষ, দাওয়াও দেন দোয়াও দেন, সব দেখে শুনে। আবার কিছু টেস্ট আমাকে দিয়েছিলেন, তো সেগুলো করার জন্য হসপিটালের উদ্দেশ্যে আবার বের হতে হয়েছে। তো যেহেতু বের হওয়াই হয়েছে, তো বললাম যে চলো একটু দোয়া নিয়ে আসি। এরকম মুজাম্মাউল উলামা, মাজমাউস সুলাহা ওয়াত তুলাবা ওয়াল উলামা তো আর পাওয়া যাবে না হাতের কাছে, তাই লোক সামলাতে পারেনি, এসে একটু দোয়া নিতে এসেছে। আসলে কিছুই না, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা নসিব করেন। কারণ আল্লাহ পাকের কাছে কোনো কিছু বাঈদ না। এর চেয়েও ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের রোগী দিব্যি পরিপূর্ণ সুস্থ হয়ে আগের মতো চলাফেরা করছে। আল্লাহ পাক চাইলে আপনাদের দোয়ার বরকতে আগের চেয়েও ভালো করে দিতে পারবে। এই জন্য আপনাদের খেদমতে আরজ আল্লাহ পাক যেন দুনিয়াতে যত অসুস্থ মানুষ আছেন সবাইকেই পরিপূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করেন। আমাদের আকাবিরিন যারা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দারাজ করেন। উম্মতের জিম্মাদারি যারা আদায় করছেন, উম্মতের কান্ডারি, জাতির বিবেক, ওলামায়ে কেরাম, তাদের পেছনে আমাদেরকে থাকবার তৌফিক নসিব করেন। কিয়ামতের দিন ইয়া মাশারাল উলামা বলে যে খেতাব হবে আল্লাহ পাকের পক্ষ থেকে, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম, ও আলেম সমাজ তোমরা সকলের চেয়ে একটু আলাদা হয়ে যাও। আলাদা করে নিয়ে যখন তাদেরকে বিশেষ ছাড়পত্র দিয়ে আল্লাহ পাক নবীদের পতাকা তলে পাঠিয়ে দেবেন, তখন সেই হক্কানি উলামায়ে কেরামের জুমরায় এবং তাদের তাবেঈন আর অনুসারী হিসেবে আমাদেরকেও যেন নবীজির পতাকা তলে সন্নিবেশিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সেজন্য প্রত্যেকের কাছে আমি নিজের জন্য, আপনাদের সকলের জন্য দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু চিকিৎসা এমনও আছে পরিপূর্ণ রিকভারির জন্য দেশের বাইরে যাওয়া লাগবে বলে ডাক্তার সাহেবরা বলছেন। আল্লাহ পাক এগুলো ছাড়াই যেন সুস্থ করে দেন, এটার জন্য দোয়া চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদ ওয়ালারা বলবে আমাদের এখানে হুজুর আসতে পারে না, বয়ান করে আসছে। জাযাকুমুল্লাহু খাইরান।